সম্প্রতি ক্রিকেটের সময়টা ভালো যাচ্ছিল না সাকিব আল হাসানের। মাঠের ক্রিকেটে সেই অর্থে নিজের নামে সুবিচার করতে পারছেন না এই তারকা অলরাউন্ডার। বয়সটাও 37 পেরিয়ে যেতে চলেছে, সঙ্গে ভুগতে হচ্ছে চোখের সমস্যায়। এর মধ্যেই নতুন করে সমস্যা তৈরি হয়েছে তার দল আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোয়। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে, কোন পথে এগোচ্ছে সাকিবের ক্রিকেটের ভবিষ্যৎ। সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল নতুন বিসিবি প্রধান ফারুক আহমেদের কাছেও। তার উত্তরে অবশ্যই অন্ধকারে থেকেই গেছে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ। কেননা ক্ষমতা হারানোর পর সাকিবের দলের বাকি নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন, অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন। সাকিব নিজেও পাকিস্তান সিরিজের আগে দেশে পা রাখার সাহস দেখাননি, যুক্তরাষ্ট্র থেকেই সরাসরি পাকিস্তানে খেলতে গেছেন। এভাবে দেশে না এসে কতদিন তিনি খেলতে পারবেন সেই প্রশ্ন উঠেছে, যা নিয়ে কথা বলেছেন ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের পরের দিনই সাকিবের ব্যাপারে বিসিবি প্রধান বলেন, তার ব্যাপারে আমাদের বোর্ডের সঙ্গে আলোচনা করব। সাকিব এখন যে স্টেজে আছে সে কন্টিনিউ করতে পারবে কিনা সেটা দেখব। বোর্ডের কিছু পলিসি আছে, সেগুলো নিয়ে আলাপ করতে হবে। অবশ্যই 2টি টেস্ট ম্যাচ পাকিস্তান সিরিজে আছে, তার ওপর অনেক কিছু নির্ভর করে। পলিসি যদি থাকতো, যদি সাকিবকে বলা হতো তুমি খেলো না, তবে সেটা বোর্ডের ওপর যেত। আরেকটা ব্যাপার আছে, সে বাইরে থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে কিনা এটা গুরুত্বপূর্ণ ইস্যু, আমরা গুরুত্বের সঙ্গেই দেখব। খেলা চলাকালীন বিভিন্ন বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গেছে সাকিবকে, যা নিয়ে বেশ সমালোচনাও শুনতে হয়েছে বিসিবিকে। তবে এ ব্যাপারে এবার কঠোর হওয়ার কথা বলেছেন নতুন বিসিবি প্রধান। তিনি বলেন, খেলোয়াড়দের ব্যাপারে কিছু নিয়ম যোগ করা হবে, তারা কি করতে পারবে আর কি করতে পারবে না।